আমরা যারা মুমিন, যারা ইমানদার, আমরার একজন মালিক আছেন না নাই? হ্যাঁ, সমস্ত মুমিনদের অভিভাবক আল্লাহ। সমস্ত ইমানদার মুমিনদের অভিভাবক হইলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার অভিভাবক, তার আর কোনো চিন্তা আছে না? না, আল্লাহ যার অভিভাবক তার আর কোনো চিন্তা আছে না। কিন্তু আমরার তো চিন্তার কোনো শেষ নাই। আমরা সমস্যার কোনো শেষ নাই, চিন্তারও কোনো শেষ নাই, অথচ আমরার অভিভাবক আল্লাহ। আসল বিষয়টা এরকম হইতো আসল যে আমরা যারা মুসলমান, যারা ইমানদার, যারা মুমিন, আমরা কোনো টেনশন বলতে কোনো জিনিস আমরা থাকতেও না। কারণ আমরা মক্তব্য থাকতে পড়িয়া আইছি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। পড়ছি না জি? ইমানে মুফাসসালের মধ্যে এই কথা তো আগেও পড়ছি, ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদিরের ভালো এবং মন্দ যা হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথার উপর আমি ঈমান আনলাম। এই কথার উপরে ঈমান আনার পরে তকদিরের ভালো মন্দ যা হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথা ঈমান আনার পরে, বিশ্বাস করার পরে মুমিনের জিন্দেগীত আর কোনো টেনশন থাকতে পারে না। মুমিন সর্ব অবস্থায় সবরগার হবে, ধৈর্যশীল হবে। মুমিনরে আল্লাহ রাব্বুল আলামিনে বিভিন্ন বিষয়ে পরীক্ষা গ্রহণ করবেন, এই ঘোষণা কোরআন শরীফে আছে না নাই? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে আমি তোমরা পরীক্ষা করব বিভিন্ন বিষয়ে, কিছু ভয়ঙ্কর অবস্থার মধ্যে ফেলাইয়া, অত্যন্ত ভয় ভীতিকর অবস্থার মধ্যে ফেলাইয়া তোমরা পরীক্ষা গ্রহণ করা হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, ভীতিকর একটা অবস্থা। গভীর রাত্রে গভীর জঙ্গলের মধ্য দিয়ে কোনো মানুষ যদি পথ চলে, যেখানে কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, বাড়ি নাই, বাঘ ভাল্লুক এই সমস্ত হিংস্র প্রাণীরা বসবাস করে, এমন গভীর জঙ্গলের মধ্যে গিয়া যদি কোনো পথিকর, রাত গভীর হয়, সাথে কোনো আলোও থাকে না, আকাশের মধ্যে ঝড় শুরু হয় আর বিজলি চমকাইতে থাকে, এই সময় তার মনের অবস্থাটা কিরকম হইব? যে জঙ্গলের মধ্যখানে যেন ঘর নাই, বাড়ি নাই, কোনো মানুষ পাইবার কোনো সম্ভাবনা নাই, এরকমের জায়গাত গভীর রজনীর যদি কোনো মানুষ গিয়া পৌঁছে, যেন বাঘ আর ভাল্লুক হিংস্র প্রাণী হলে ভরা, এমন জায়গাত পৌঁছার পরে কোনো মানুষের যদি রাত গভীর হয়ে যায় আর এখানে কোনো সাহায্য করনেওয়ালা কেউ থাকে না, এমন অবস্থা ঝড় তুফানও শুরু হয়, আকাশও বিজলি চমকায়, বড় বড় ডাক সকল মারে, এই অবস্থার মাঝে এই মানুষটার মানসিক অবস্থা কেতে হইব? যে কি পরিমাণের ভীতিকর অবস্থা হইব?
একজন মানুষ যদি ইমানদার হয়, মুমিন হয়, তাহলে এর চাইতে আরো কঠিন ভয়ঙ্কর অবস্থা তো যদি পড়ে, এরপরেও নিরাশ হয় না কেন? কারণ মুমিন বিশ্বাস করে যে যেখানে কেউ সাহায্য করনেওয়ালা থাকবে না, সেখানে আমার আল্লাহ আছেন। ঠিক না বেঠিক? যেখানে কেউ সাহায্য করনেওয়ালা থাকে না, সেখানেও কে আছে? আল্লাহ আছে। মুহতারাম হাজরিনে কেরাম, এই কথাগুলো আমরা বুঝাইবার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফ ও বিভিন্ন পয়গাম্বরদের ঘটনা আমরা শুনাইছেন। এর মধ্যে বিষয়টা বুঝাইবার লাগে আমি একজন পয়গাম্বরের কাহিনী আপনার সামনে সামান্য কিছু সময় আলোচনা করব। এরপরে ইনশাআল্লাহ পরবর্তী মেহমানের বয়ান শুরু হইব। কোরআন শরীফ বিভিন্ন নবীদের উপরে যে সমস্ত মুসিবত আইছে, এই ঘটনাগুলা কোরআন শরীফ আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের কুণ্ডুলিত ছাড়া হয়েছে, এই ঘটনা কোরআন শরীফ আছে না নাই? হযরত ইউসুফ আলাইহিস সালাম রে কুয়াত ছাড়া হয়েছে, এই ঘটনাও কোরআন শরীফ আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফেরাউনে মারবার লাগিয়া যে চক্রান্ত ষড়যন্ত্র করছে, এগুলাও কোরআন শরীফ আছে। এই সব ঘটনা কোরআন শরীফ আল্লাহ তাআলা বয়ান করছেন। কোন কারণে? একজন ইমানদার, একজন মুমিন যেন কোরআনের আলোকে তার জীবনে যত ধরনের সমস্যা আছে, সব সমস্যার সমাধানের একটা পথ যেন খুঁজে পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এই সমস্ত পয়গাম্বরদের কাহিনী বয়ান করছেন। সুবহানাল্লাহ। এই পয়গাম্বরদের কাহিনীগুলোর মধ্যে একটা কাহিনীর সামান্য কিছু আলোচনা আপনাদের সামনে আমি আজকে আলোচনা করব, বিষয়ে সংশ্লিষ্ট কিছু কথা বুঝাইবার জন্য। কোরআনে কারীমের মধ্যে একটা সূরার নাম আছে সূরা ইউসুফ, আছে না নাই? এই সূরার নাম সূরা ইউসুফ কেন? কারণ এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বয়ান করছেন, যার কারণে এই সূরার নাম রাখা হয়েছে সূরায়ে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব নবীর সন্তান। ইয়াকুব আলাইহিস সালাম হইলেন হযরতে ইসহাক আলাইহিস সালামের সন্তান, আর ইসহাক আলাইহিস সালাম হইলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। তাহলে ইউসুফ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামর নাতির ঘরের ফন্তি। ইউসুফ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের নাতির ঘরের ফন্তি। ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, আর ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম হইল ইউসুফ। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। কত সন্তান? 12 সন্তান, 12 ছেলে। এই 12 ছেলের আওলাদ যারা, এরার নামই হইল বনি ইসরাইল। কারণ ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। এই কারণে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের বংশধর যারা, তারারে কোয়া হয় বনি ইসরাইল। কোরআন শরীফে বনি ইসরাইল শব্দটা বারবার আইছে, সূরা বনি ইসরাইলও আছে না নাই? আল্লাহ তাআলা বারবার আলোচনা করছেন ইয়া বানি ইসরাইল, হে ইসরাইলের সন্তানেরা। তো ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালাম, আর ওনার 12 সন্তানের আওলাদ যারা, তারাই হইল বনি ইসরাইল। এদের আরেক নাম হইল ইহুদি। এদের আরেক নাম হইল ইয়াকুব আলাইহিস সালামের সন্তান যারা, তারাই হইল ইহুদি। তারা ইহুদি কেমনে? ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের মধ্যে সবচেয়ে বড় ছেলের নাম হইল ইয়াহুদা। বড় ভাইয়ের নাম ইয়াহুদা থাকার কারণে তারা তারার বংশের নাম ঠিক করছে ইহুদি। মুহতারাম হাজরিনে কেরাম, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের মধ্যে
10 সন্তান হইল এক মায়ের ঘর। ইয়াহুদা তাকে শুরু করিয়া বড় 10 ছেলে হইল এক মায়ের গর্ভে 10 ভাই। আর ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করছেন আরো 2 ছেলে। একজন হইলেন হযরতে ইউসুফ আর আরেকজন হইলেন হযরত বিনয়ামিন। ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাইয়ের নাম হইল বিনয়ামিন। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে মোট কয়জন? 12 জন। 12 জনের মধ্যে 10 জন এক মায়ের গর্ভে আর 2 জন হইলেন আরেক মায়ের গর্ভে, ইউসুফ আর বিনয়ামিন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাত্রে ঘুমাইছেন আর স্বপ্নে দেখেন যে 11টা তারা আর চন্দ্র সূর্য তানে সেজদা করেন। ওকা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলা স্বপ্ন দেখছেন কোন সময়? এই সময় তাই ছোট কালো স্বপ্নে দেখলা 11টা তারা আর চন্দ্র সূর্য তারে কিতা করেন? সেজদা করেন। ঘুম থেকে উঠিয়া বাপ ইয়াকুব আলাইহিস সালাম রে তাই স্বপ্ন কইলা। আল্লাহ তাআলা কোরআন শরীফে কইরা ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামার রাআইতুহুম লি সাজিদিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কইন আব্বা, ইয়া আবাতি, হে আমার আব্বা, ইন্নী রাআইতু, আমি স্বপ্নে দেখছি আহাদা আশারা কাওকাবা, 11টা তারকা, ওয়াশ-শামসা ওয়াল-কামার, আর চন্দ্র আর সূর্য মিলিয়া আমি ইউসুফ রে সাজদা করে। ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নে দেখলা 11টা তারা আর চন্দ্র সূর্য মিলিয়া তানে কিতা করেন? সাজদা করেন। যার কাছে স্বপ্ন কইলা এন তান বাপ, আর শুধু বাপ না, আল্লাহর পয়গাম্বর। জোরে কোকা। ইয়াকুব আলাইহিস সালাম খালি ইউসুফ আলাইহিস সালামের বাপ না, আল্লাহর পয়গাম্বর। এই স্বপ্নর ফলা তাবির কিতা হইব, এটা ইয়াকুব আলাইহিস সালামে বুঝছেন না? এই কারণে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন শুনিয়া কইলা, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কইলা, রে ফুত, যে স্বপ্ন তুমি দেখছো, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, তোমার এই স্বপ্ন তুমি তোমার বাইয়াইন তোর কাছে কইবা না। কে কইরা? ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম রে কইলা, তুমি যে স্বপ্ন দেখলা এই স্বপ্নটা তোমার বাইয়াইন তোর কাছে তুমি কইবা না। কারণ শয়তান মানুষের চিরশত্রু, প্রকাশ্য দুশ্মন। তোমার বাইয়াইন তোর মনের মাঝে শয়তানে কোনো চক্রান্ত ঢুকাই দিতে পারে, হিংসা ঢুকাই দিতে পারে, যার কারণে তুমি তোমার বাইয়াইন তোর কাছে এই স্বপ্ন প্রকাশ করিও না। মুহতারাম হাজরিনে কেরাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে মায়া করতা, ইকান তার বাকি ফুয়াইনতে বুঝতো না? জি, বাকি সব সন্তানের চাইতে ইউসুফ আলাইহিস সালাম রে ইয়াকুব আলাইহিস সালামে বেশি মায়া করতা। মুফাসসিরিনে কেরামে এর 2টা বিশেষ কারণ উল্লেখ করছেন কেন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম রে বেশি মায়া করতা। একটা কারণ হইল যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি সবার চাইতে বেশি সুন্দর ছিলেন, লাবণ্যময় চেহারার অধিকারী। তার চেহারার মধ্যে আলাদা একটা আকর্ষণ আছিল,
কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সমস্ত সৌন্দর্যে আল্লাহ রাব্বুল আলামিনে দুই ভাগ করছেন, আর দুই ভাগ করিয়া অর্ধেক সুন্দর দিয়ে আল্লাহ তাআলা সারা মখলুকাত সমস্ত পশু পাখি মানুষ জিন ইনসান সব তারে অর্ধেক সুন্দর থাকি বাটিয়া বাটিয়া বানাইছেন। আর একলা অর্ধেক সুন্দর আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাম রে দিয়া দিছেন। আরো জোরে হোক সুবহানাল্লাহ। আচ্ছা, অর্ধেক সুন্দর দে বাটিয়া বাকি সপ্তাহ বানাইবার পরেও যদি ময়না দেখি আমরা জান যায় গে, টিয়া দেখি আমরা জান যায় গে, এরপরে বাঘ দেখার লাগে মানুষ চিড়িয়াখানার যায়, হরিণ দেখার লাগে যায়, কত সুন্দর গাছ গাছালি দেখার লাগে মানুষ ডেম্প আর লাউয়া ছড়া তাইয়া গায়ে পয়সা খরচ করিয়া বীর জমায়। ই অর্ধেক সুন্দর থাকিয়া যদি বানানির তুরা তুরা অংশ দিয়া বানানির বাদে টিয়ারে অত সুন্দর লাগে, ময়নারে অত সুন্দর লাগে, হরিণে অত সুন্দর লাগে, আমরা ই সব মখলুকাতরে যদি ই পরিমাণের মায়া আর সুন্দর লাগে, তাইলে ডাইরেক্ট অর্ধেক সুন্দর যে ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা দিছেন তানে দেখতে কি লাগার লাগতো। ওকা সুবহানাল্লাহ। এল্লাগি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, নবীজি মেরাজ থেকে আওয়ার পরে মেরাজে যাওয়ার বাদে তো এক এক আসমানে নবী হলোর লগে দেখা হইছে না, বাকি কোন নবীর বেলায় রাসূলুল্লাহ পয়লা আর কিছু বলাইয়া কইছেন না, খালি দেখা হইছে কান কইছেন। আর একমাত্র ইউসুফ আলাইহিস সালামের নাম হইবার সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার সৌন্দর্যের কথাও নবীজি উল্লেখ করছেন। জোরে হোক সুবহানাল্লাহ। তাইলে বুঝৌকা, আচ্ছা হোকা চাই ই অর্ধেক সুন্দর বাটিয়া বাকি সকল মাখলুকাত বানাইবার বাদেও কোনো কোনো ফুড়িন্তর লাগি ফুয়াইনতে গলাত ফাঁসি লটকাইলায়, বিষ খাইলায়, কোনো ফুয়ার লাগি ফুড়ি মরি যায় গিয়া। ই আধা খান সুন্দরর আজার কুঠি বাগর এক বাগ ভাইছে, ঠিক নিরাবে ঠিক, জোরে হোকা ঠিক নিরাবে ঠিক। ই আজার কুঠি বাগর এক বাঘ সৌন্দর্য ই ফুয়ার চেহারা তাইছে বা ফুড়ির চেহারা তাইছে, এর বাদে যদি ই পরিমাণের আকর্ষণ লাগে, তাইলে ডাইরেক্ট ইউসুফ আলাইহিস সালাম রে যে অর্ধেক সুন্দর দিয়া বানাইছেন, ইউসুফ আলাইহিস সালাম রে দেখার বাদে মানুষের অবস্থাটাকে তৈতো আন্দাজ করতে পারতাম না। মুহতারাম হাজরিনে কেরাম, ও ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে বাকি সব ছেলের চাইতে ইউসুফ আলাইহিস সালাম রে বেশি মায়া করতা। আপনার মনে এক প্রশ্ন আইতে পারে যে সাহাবায়ে কেরামে একবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ সব তাকে সুন্দর করিয়া আল্লাহ তাআলা কিতাব বানাইছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মনে করছেন মনে হয় মানুষের মাঝে জিকাইরা যে রং রূপে খেয়ে হল তাকে সুন্দর উঠিয়া কইলা ইউসুফ আলাইহিস সালাম রে বানাইছেন। ওকা সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর না আমরার নবী বেশি সুন্দর, এগুলো এক মাসলা আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের চাইতে ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য আরো বেশি ছিল, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল সুন্দর আল্লাহ প্রকাশ করতা না। কারণ নবীজির চেহারা মুবারক যে সৌন্দর্য অরিজিনাল আছিল, এটা প্রকাশ সব সময় থাকলে মানুষ হার্ট অ্যাটাক করে মারা গেল না। এই জন্য নবীজির চেহারা মুবারকের উপরে আল্লাহ তাআলা আর একটা কুদরতি পর্দা লাগাইয়া রাখতা, যাতে আসল সুন্দর প্রকাশ না পায়। আর যে সময় কোনো সময় যদি এই পর্দা এটা নবীজির চেহারার থেকে আল্লাহ সরাইতা, যে চন্দ্র সূর্যের আলোর চাইতে নবীজির চেহারা মুবারকের আলো আরো বেশি হইত। এক হাদিস আইছে আল্লাহ রাব্বুল আলামিনে সব থেকে সুন্দর করিয়া আল্লাহর নবীও হলতরে বানাইছেন। যে যুগ আল্লাহ তাআলা যারে নবী বানাইছেন, এই যুগের সেরা সুন্দর আল্লাহ তাআলা নবীরে বানাইছেন। আর সব নবীর চাইতে আমার নবীরে আল্লাহ তাআলা বেশি সুন্দর করে বানাইছেন। হাদিসও আইছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে
মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ তাআলা যে সুন্দর করে বানাইছেন, এত সুন্দর করে আল্লাহ তাআলা বেহেশতের ভিতরেও কোনো জিনিস বানাইছেন না। আগলে জোরে একবার হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কইন আমি হইলাম লাল সুন্দর, আমার ভাই ইউসুফ হইলা সাদা সুন্দর। সুন্দরের মাঝে কয় কোয়ালিটি, দুইটা। একটা হইল সাদা সুন্দর, দলা আবেদ বেতা, আর আরেকটা হইল লাল সুন্দর। কোনটা বেশি সুন্দর? সাদা সুন্দর বেশি সুন্দর না লাল সুন্দর বেশি সুন্দর? জি, লাল সুন্দর হইল বেশি সুন্দর। নবীজি কইন আমার ভাই ইউসুফ আসলা সাদা সুন্দর, আর আমি হইলাম লাল। কওকা সুবহানাল্লাহ। যাই হোক, এদিকে আমার আজকে বয়ান নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা অত সুন্দর করে বানাইছেন, অর্ধেক সুন্দর বাটিয়া সব মাখলুকাত রে দিছেন, আর একলা অর্ধেক হযরত ইউসুফ আলাইহিস সালাম রে। এখন ইয়াকুব আলাইহিস সালামের মায়া ইউসুফের ভাই বেশি, এটা হইল এক কারণ। কারণ ই ফুয়া হল তাকিয়া সুন্দর, দেখলেই বোঝা যায় যে এনে আল্লাহ তাআলা এক কামে বানাইছেন। দুই নম্বর হইল ইউসুফ আলাইহিস সালামের চরিত্র আছিল সবথেকে সুন্দর, আচার ব্যবহার চলাফেরা এটাও আছিল সবথেকে সবার চাইতে আলাদা, সবার চাইতে সুন্দর। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে জানছেন যে এনে আল্লাহ তাআলা নবী বানাইবা, তো যে ফুয়ারে আল্লাহ নবী বানাইবা এই ফুয়ারে দিয়া মায়া কম হইতো না বেশ হইতো? বাতন না। যে ফুয়ারে আল্লাহ নবী বানাইবা এই ফুয়ারে দিয়া মায়া কম হইতো না বেশ হইতো? মুহতারাম হাজরিনে কেরাম, এই জন্য ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা রে বাবা তোমারই সফনি কান বাইন তোরে কইও না, যদি খাওতে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করব, ষড়যন্ত্র করব। এই সফনার খোয়া লাগছে না, এমনিও তারা চক্রান্ত শুরু করে দিছে। তারা বাইন সব বইল মিটিং গো। ওই যে ছোট থাকতে আমরা গজল গাইতাম না, ইউসুফের দোষ বাইও মিলিয়া, এক গজল আছিল না থাকতে আমরা গাইতাম। আগর আমলি গজল যেটা এটা তো অনুঠে গেছে। তো ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই মিলিয়া কনফারেন্স ডাকলো, মিটিং ডাকলো যে ইউসুফ রে আমরার বাপ ইয়াকুবে অত মায়া করেন কেন? আমরা 10 ভাই সংখ্যায় আমরা বেশি, সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট হলতাত আমরা, এরপরে আমরার দাম দেন না, আমরার কথা শুনেন না, আমরার তাকে বেশি মায়া ইউসুফ রে করেন। তারা হবে 2 ভাই ইউসুফ আর বিনিয়ামিন, আর আমরা হইলাম দল বড়, পার্টি বড়, গোষ্ঠী বড়, ভাইয়ান বেশি। আমরারে তৈয়া ইউসুফ রে খেনে আব্বাই অত মায়া করেন, তে যেটা বাটো আছে আমরাও দেখাই দিতাম। খারে দেখাই দিত, মাতন না, খারে দেখাই দিত কর নিজের বাপ রে। আর বাপ একদম পাবলিক নি, মাতন না কেন? আপনারা কিছু মাতন জানো, বাপ একদম পাবলিক নি, হে আল্লাহর ভয়ে কাম্বর। তারা উঠিয়া কইল إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال মুবিন। তারা কইল আমরার বাফর ব্যাপারে দেখলাম যে তাই স্পষ্ট বিভ্রান্তির মাঝে আসেন। আমরা সংখ্যায় বেশি, মায়া করলে আমরারে বেশি করতা, লাঠি চুটা লাগলে আমরা তো সবাই লইয়া তান খান্দা তুবাইব, কিন্তু তাই আমরারে তুইয়া আর ইউসুফ রে কিতা করডা মায়া বেশি করডা, তইলে তাই স্পষ্ট বিভ্রান্তির মাঝে আসেন। ইকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম وتكونوا من بعده قوما صالحين
قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই মিলিয়া যুক্তি করল, আমরা ইউসুফ রে নিয়ে হত্যা করে লইব, আর যাতে বাবা ইয়াকুবে লাগাল না ফাইন তইলে দেখবো তাই কেমনে কিতা করেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়ের মধ্যে বড় ভাই যে ছিল তার নাম ইয়াহুদা। ইয়াহুদা ডাকিয়া কইল, রে ভাইয়ান যত কও না কেন এরপরেও তো ইউসুফ আমরার ভাই, বাইরে হত্যা করা এটা তো বড় মারাত্মক অপরাধ রে, দরকার নাই আমরার বাইরে হত্যা করা, বরং হত্যা না করিয়া আমরা যদি একটা কুয়ার মধ্যে ফালাই দেই তাইলে আমরার উদ্দেশ্য হাসিল হয়ে যাব, আব্বার সামনে থেকে ইউসুফ সরে যাইবা আর বাঁচিয়াও রইবা। কোনো মানুষে যদি তানে পায় তইলে লইয়া যাইব, আমরা তানে মারলাম না আর আব্বার সামনে থাকতেও দিলাম না। তো মারবার চাইতে ওটা বলা না। বাকি গুনতে উঠিয়া কইলা, যাই হোক তুমি যেখান কইছো এখানেও কিতা নাই, বন্ধ বন্ধ নাই। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কিতা করতা? মুহতারাম হাজিরিনে কেরাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তো আর বাবা ইয়াকুবে তান খান্দা তাকে সরাইন না, বাকি ছেলেদের সাথে জঙ্গলে যাইতে দেন না, বেড়া বকরি রাখাত যাইতে দেন না, সব সময় চৌকে চৌকে রাখেন, কারণ ইফুয়া পরে নবী হইবা, ই ছেলে আল্লাহর পয়গাম্বর হইবা, ই ছেলের মাঝে বিশেষ কোনো গুণ আছে, কোয়ালিটি আছে। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে ইউসুফ আলাইহিস সালাম রে বাকি ভাইয়ের সাথে যাইতে দেন না। এখন তারা মারতে হইলে নেওয়া লাগবে না, লাগতো না জি? ইউসুফরে যদি মারতে হয় তাইলে নেওয়া লাগবে নি, নেওয়া লাগবে। মুহতারাম হাজিরিনে কেরাম, قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون। তারা সব মিলিয়া ইয়াকুব আলাইহিস সালামের কাছে আইল, আইয়া কইল যে ও আমার আব্বা, আপনি তো দেখলাম ইউসুফের ব্যাপারে আপনারে মোটেও বিশ্বাস করেন না, দেখো মাত কিলা সুন্দর, আপনি তো দেখি আর ইউসুফের বেলায় আপনারা কিতা করেন না, বিশ্বাস বিশ্বাস করেন না, খালি আপনার খান্দাত রাখেন, এগুলো ফারমর মুরুখ বানাইলাই না, অন বইয়া বইয়া আমরার লোকে ফাটাইথা, আমরার লোকে যাইতো খেল তামাশা করতো, আমরাও খেলাই তীর মারি দৌড়ি হতা করে শরীর স্বাস্থ্য গলতা বালা থাকে, আমরার লোকে ফাটাইলে আমরার লোকে খেলাধুলাও করলা, আর আমরা কিতা তানে বাগর মুখো ছাড়ি দিব নি, আমরা তো তানে দেখেও রাখবো। ও বালা করি ইউসুফ আলাইহিস সালাম রে নেবার লাগে বাপরে যখন বুঝাইলা, বাপে তারা রে বালা করে চিনুন না জি। قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। ইয়াকুব আলাইহিস সালাম কইলা, রে বাবাইন তোমরা তো কইরায় আমার ইউসুফ রে তোমরার লগে খেলাত নিতাই, জঙ্গল লইয়া যাইতাই, বকরি রাখাত লইয়া যাইতাই, আর তোমরা কইরায় খুব তারে খেয়াল করবাই, কিন্তু আমি চিন্তা করি আর তোমরা খেলা উলাত লাগবাই, আর এই সময় তোমরা আর ইউসুফের ভাই খেয়াল থাকতো না, আর বাগাইয়াল খাইলিব। কইলা না ডাইরেক্ট যে তোমরা ক্ষতি করে লইবাই, কইলা আমি আজ সন্দেহ করি আর আমি চিন্তা করি আর যে তোমরা গিয়া এই সময় যে সময় পুরা খেলাত লাগবাই, এই সময় ইউসুফ রে আইয়া বাগে খাইলিব। ও আনতুম আনহু গাফিলুন, আর তোমরা গাফিল থাকবাই, কইতে পারতাই না, কারণ খেলায় মানুষরে গাফিল বানাইলায়, খেলায় মানুষরে কিতা বানায়,
মাথন না জোরে কৌকা খেলায় মানুষের কিতা বানায় খেলায় মানুষের বিবেক বুদ্ধি সবটা নষ্ট করে দেয় খেলায় মানুষের গাফিল বানাই দেয় মুয়াজ্জিনের ডাক শুনে না খেলা তুইয়া নমাজি মানুষ যদি খেলাত লাগে তার নমাজ ছুটে যায় নমাজি ফাইন যে সময় খেলাত লাগে এই সময় নমাজ ছাড়ি দেয় কিন্তু খেলা ছাড়ে না ঠিক না বে ঠিক আরো জোরে কৌকা ঠিক না বে ঠিক ও ইয়াকুব আলাইহিস সালামে কইলা কালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন কইলা রে আমার ছেলেরা তোমরা যে কইরা আমার ইউসুফ রে লইয়া জঙ্গল যাইতাই আর ময়দানও খেলতামাশা করতাই আমার নু বড় চিন্তা হয় বেটাই তোমরা খেলাধুলাত লাগবাই আর তোমরা গাফিল হই যাবা খেলাত লাগিয়া আর আমার ইউসুফ রে ইয়া বাগে খাই লইব আমার ইউসুফ রে ইয়া বাগে খাই লইব এই কথা যখন ইয়াকুব আলাইহিস সালামে কইলা তখন তারা কইল কালু লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল্লা খাসিরুন কইল আমরা 10 ভাইয়ান অত মোটা পার্টি আমরা আর ইলা একদল শক্তিশালী মানুষ থাকতে পার্টি থাকতে যদি ইয়া আমরার বাইরে ভাগে খাইলায় তে আমরাও তো ক্ষতিগ্রস্ত হইব আমরার তাকে আপনার হতবাগা আর কেউ আসেনি যদি আমরার লাগান বড় দল থাকতে আমরার লাগান গ্রুপ থাকতে আমরার লাগান শক্তিশালী কেউ থাকতে আর ইউসুফরে যদি আইয়া ভাগে খাইলায় তে উপায় আসেনি সে কইল জোরে কৌ কাকে কইল আরো জোরে কৌ কাকে কইল কিন্তু আল্লাহ যদি খুন্তা গোটাইলেন বড় সকল হাবি গোষ্ঠী চাই রবাই তাকিয়া কামাইব না কিতা জি সারা সব তাকিয়া কামাইব নি ইন্দিরা গান্ধীর 14 গোষ্ঠী লগে আসলা একবারে সেনাবাহিনী গোয়েন্দা বাহিনী সব লগে আছিল এর মাঝখানে ইন্দিরা গান্ধী নাই ঠিক না বেঠি পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান সব বাই আর্মি তারপরে গোয়েন্দা সংস্থার মানুষ সব পাড়া দেওয়া কঠোর নিরাপত্তা এর ভিতরে লিয়াকত আলী নাই এরকমের কঠোর নিরাপত্তার ভিতরে বঙ্গবন্ধু নাই কঠোর নিরাপত্তার ভিতরে জিয়াউর রহমান নাই কঠোর নিরাপত্তার ভিতরে আমেরিকার জন এফ কেনেডি নাই বলে তোমার কোনো কঠোর নিরাপত্তা আর চঠুর নিরাপত্তা কামাইত নাই আসমানের ফয়সালা সবচাইতে চূড়ান্ত আসমানের ফয়সালা যদি তোমারে বাঁচাইবার থাকে কুয়ার তাকে তুলিয়াও তোমারে হেফাজত করবা আগুনের কুণ্ডলের তাকে বাখরিয়াও তোমারে রাজত্ব দিবা আসমানের ফয়সালা যদি তোমারে মারবার থাকে তোমার চতুর্দিক যদি একেবারে স্টিল গ্লাস লাগাইয়া আর তুমি এর ভিতরে বসো এর পরেও তোমারে বাঁচানেওয়ালা কেউ আসেননি জোরে হোক আসেননি আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আল্লাহ কইন তুমি যদি এমন গম্বুজের ভিতরে ঢুকো যেটার কোনো দরজা জানালা ছিদ্র কোনটা নাই বাতাসও হামায় না ইলাকার এক গম্বুজের ভিতরে যদি হামাই যাও এর বাদেও মরণ থাকি বাস্তায় বার্তায় নাই অবশ্যই মরণের লগে তোমার সাক্ষাৎ হইব ঠিক না বে ঠিক জোরে বোকা ঠিক নি না বে ঠিক মাহতারাম হাজরিনে কেরাম কোরআন শরীফ আল্লাহ তাআলা যত ঘটনা বয়ান করছেন এগুন খালি ঘটনা শুনবার লাগেনি না আপনার বাস্তব জীবনে এগুন তাকে শিক্ষা নেওয়ার লাগে জি প্রত্যেকটা ঘটনার পিছনে আমরার লাগে শিক্ষা আছে সবক আছে মাহতারাম হাজরিনে কেরাম এখন ইয়াকুব আলাইহিস সালামে কইলা রে বাবা তোমরা খেলাত লাগবা আর আমার হুয়ারে কিরা খাইলিব বাগা খাইলিব তারা কইল আমরা অত বড় দল থাকতে 10 ভাই নাহনু উসবা আমরা শক্তিশালী একটা টিম আর আমরা থাকতে আমরার বাইরে যদি বাগে খাইলাইতে আমরার থাকার না থাকাও সমান হয়ে যাব এটা কিদা মাতই না আব্বা আপনি
ইয়াকুব আলাইহিস সালামে যে দেখলা যে তারা না নিয়া ছাড়তেও নাই, তো আল্লাহর উপরে ভরসা করিয়া আর দিলাইলা। খার লগে দিলা, খার লগে দিলা। فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون وجاءوا أباهم عشاء يبكون। محترم হাজরিনে কেরাম, ইউসুফ আলাইহিস সালাম রে বিস্তারিত হওয়ার সময় নাই, কারণ 8:30টার সময় শেষ। পরবর্তী মেহমানের বয়ান হইতো, আমিও কটার গুণা যাইতাম 9:30টার বয়ান। মাহতারাম হাজরিনে কেরাম, ইউসুফ আলাইহিস সালাম রে এখন ইয়াকুব আলাইহিস সালামে দিলাইলা বাইন তোর লগে, আর তারা লইয়া গেল গি। আর যাওয়ার বাদেও ইয়াকুব আলাইহিস সালামে যাওয়ার সময় ইউসুফ আলাইহিস সালাম রে তাই তো বুঝরা আইনো ঘটনা গিয়া কিতা ঘটবো, কারণ আল্লাহর পয়গাম্বর নানি, পয়গাম্বর হলরে জানাইন খে, জোরে কও কাকে জানাইন? পয়গাম্বর হলে নিজে জানেন না, আল্লাহ জানাইন। ইয়াকুব আলাইহিস সালামে তো বুঝরা বাকি ঘটনা কিতা ঘটবো। ও ইউসুফ আলাইহিস সালাম রে বিদায় দেওয়ার সময় বুকুর লগে শেষবারের মতো লাগাইলা আর সুমা দিলা, আর চৌকুর ফানি বাইর হয়ে গেল গিয়া। ইয়াকুব আলাইহিস সালামে খানলা, আর তারা যত সময় ইয়াকুব আলাইহিস সালামে দেখো তত সময় পর্যন্ত ইউসুফ রে খুব মায়া করিয়া এক বাইর কুড় থাকি আরক বাইর করো, এক বাইর কুড় থাকি আরক বাইর করলো, ইলাকান করিয়া খুব মায়া উয়া করিয়া লইয়া গেল। আর যেমনে চৌকুর আড়া লইছে এমনি লাতার মুড়কর যদি কানা ওজুবিল্লা। ও বুঝিলাও ইহুদি ইতা জাতে কি জাত। ও ইউসুফর বাইন তোর বংশধর উঠইলা না ইসরায়েলীয় গুণ, মাথুন না কেন, মাথুন না কেন? অনিতা কি জাত আগেও বুঝিলাও কা যে তারা নিজের বাইর লগে খিলা আচরণ করছে আর নিজের বাফর লগে খিলা আচরণ করছে। এটা কি পর্যায়ের মানুষ! ও শুরু করলো ইউসুফ আলাইহিস সালামের উপরে নির্যাতন, মারতে 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 লইয়া আইল কেনানোর এক কুয়ার খান্দাত, ফুরান কুয়া, ইনতাকে কেউ পানি উনিও খায় না, এমনে জাবড়া জঙ্গল লাগাইল, ওলাখানে কুয়ার ফারো লইয়া আইছে। আইয়াও ইউসুফ আলাইহিস সালামের হাত পাও বালা করে বান্ধি লাইছে, যাতে লড়াচড়া করতা না পারেন, দৌড়ও মারতা না পারেন। ইউসুফ আলাইহিস সালাম রে হাত পাও বান্ধিয়া আর রশি দিয়া, ও যে আমরা কোনো জিনিস আস্তে আস্তে লামাত ছাড় বারইলে কিতা করি, রশিটা নাইয়া ইউসুফ আলাইহিস সালাম রে ওলাকান বানলো তান বাইয়াইনতে, আর বান্ধিয়া রশি দিয়া কুয়ার মাঝে ছাড়া যখন শুরু করছে, সপ্তাহ বাদে তো মানুষের জান, ঠিক না বে ঠিক? ইউসুফ আলাইহিস সালাম তো পয়গাম্বর আরবার মানুষও নানে। এখন জান যাইবার সময় এখান যে ই কুয়ার মাঝে পড়লে যে দুর্ঘটনা ঘটবো, ইউসুফ আলাইহিস সালামের মনের মাঝে ফেরেশানি। ইউসুফ আলাইহিস সালাম তো কুয়াত ফরতা চাইরা না, কারণ বাস্তা চাইরা। ও ছোট্ট ইউসুফ আলাইহিস সালামে কুয়াত থাকি বাসবার লাগিয়া তারা যখন ছাড়ি দিছে, ওই সময় কুয়ার এসনা কানো ওলাকান আত দিয়া দরিয়া লক্ষিছন। এরপরে বাইয়া আনতে শুরু করলো আঙ্গুলিত বাড়িয়ানি, হোকানা ওজবিল্লাহ। আঙ্গুলের মাঝে বাড়িয়াইতে বাড়িয়াইতে হযরতে ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ার মাঝে যখন ছাড়ছে, আল্লাহ রাব্বুল আলামিনে জিব্রাইল আলাইহিস সালাম রে ডাক দিয়া কইলো, জিব্রাইল, আমার ইউসুফ কুয়ার মুরো ফরবার আগে তুমি গিয়া তানে হাত লইলাও, জান্নাতি ফাতর আনিয়া ইউসুফ রে তুমি ধরো, যাতে আমার ইউসুফের হাড্ডি গুড্ডি না ভাঙ্গে, শরীরও যাতে কোনো কষ্ট না হয়। মুহতারাম হাজরিনে কেরাম, এখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম রে তারা নিয়া কই ফেলাইলো, জোরে হোকা কুয়াত ছাড়ি দিছে না নি? কুয়াত ছাড়িয়া আর তারা বাড়িতে গেছে। এখন বাড়িতে যাইতে সময় কিতা করতো, হয়তো কাম করি আব্বারে গিয়া কিতা কইতাম, ও ছাগল একটা জব করিয়া আর ইউসুফ আলাইহিস সালামের কাপড়ের মাঝে রক্ত উক্ত মাখাইয়া
আর লইয়া গেছে কয় আব্বারে গিয়া কইম যে ইউসুফরে বাগে খাইলিস। তাই তো আগেও কইছেন বাগে খাইলিব। দেখো কত বড় বাটফার। তাই তো আগেও কইছেন আমরা লগে আইলে বাগে খাইলিব। তান কথা ওখান লাগ গেছে গিয়া। তানে কইমুরে বাবা তুমি যেটা কইসলা ওখানেও লাগ গেছে। আচ্ছা বাটফারে যতই করে না কেন ক্রিমিনালি এর বাদেও সত্যর একটা সাক্ষী থাকে না বাতন না থাকে না। যত মিথ্যা মামলা আপনারা কেউ দেখ না কেন, যত সুন্দর করে সাজাক না কেন, এর বাদেও একটা ফাঁক এখানে থাকবো, কারণ সপ্তাহ বাদে সত্য বিজয়ী হয়। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুহতারাম হাজরিনে কেরাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কুয়াত ছাড়ি দিল, আর ছাড়িয়া আর তারা গেল কি বাড়িত বকরিয়াটা জব করিয়া এগুর রক্ত কাপড়ের মাঝে লাগাইছে বালা করি, আর লাগাইয়া বাড়িত গিয়া বাপর সামনে খান্দা শুরু করলো। কথা বুঝছেন নি? قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। এখন গিয়া কয় আমার আব্বা আপনি আমরা বিশ্বাস করতা না, এখানে আমরা বুঝলাম। দেখো কাকিলা সুন্দর করে ও বাটফার যেতা না নেই এটাই আপনারা ইয়া মিশা কোনো কথা কইতে হইলে ফয়লা অমলা গান করিয়া কইব, যাতে আপনি তারা কিছু বিশ্বাস করেন। পয়লা আইয়াও কইব বা ইমাম সাহেব বুঝছে আমার কথা তো বিশ্বাস করতাই নাই, কারণ হে ক নম্বর তার জানা আছে না নাই মাথুন না কেন হে ক নম্বর তার বালা করি জানা আছে, লাগে আগেও টিকেট এখান লাগায় কয় আমার কথা তো বিশ্বাস করতাই না, এর বাদও আপনার বালার লাগে ওখান কইরাম অমলা কইয়া কইব। তারাও গেল আর গিয়া কিতা কইল قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। ও আমার আব্বা আমরা যখন খাজর মধ্যে মনোযোগ দিছি আর ইউসুফরাও আমরা যখন মনোযোগ দিছি, ইউসুফরা আমরার মালসা মানার দ্বারা খেলাধুলার জন্য রাখিয়া গেছি। ইউসুফ রইছুন কেন আমরা গেছি আরো কেন ও সময় কেন ইউসুফের বাড়ি থেকে আপনার খেয়াল যখন একটু সরছে ও সময় কেন গো আব্বা বাগে আইয়া ইউসুফ রে খাইলাইছে, বাগে ইউসুফ রে খাইলিছে। যদিও আমরা বুঝলাম আপনার কথাই তা আপনি বিশ্বাস করতা নাই। মুহতারাম হাজরিনে কেরাম, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব। ইউসুফ আলাইহিস সালামের কাপড়ের মাঝে বকরি জুবুকরিয়া আর মিথ্যা রক্ত মিশাইয়া ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নিয়ে ধরল। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা রে বাবাইন তোমরা যে ঘটনা সাজাইয়া আমার সামনে আনছো জেলা কইরা এখন এখানে আমার বিশ্বাস করার না করার মাঝে আর কোনো ফায়দা নাই। সাবরুন জামিল, আমি কিতা করে লইলাম সবর করে লইলাম, যেটা হয় আল্লাহর পক্ষ থেকে, যা হয় আল্লাহর পক্ষ থেকে হইব। এখন তোমরা জেলা গান কইরায় এখন তো আমার আর এনো তোমরা আগেও কইছো তোমরা পার্টি বড়, আগেও কইছো তোমরা সংখ্যায় বেশি, আর তোমরা সকল বাইয়াইন একমত এক লাগান মাত্রা এক মার গর্বর, অতএব তোমরা যা কইবাই ইখান মানা ছাড়া আমার তো আর কোনো না মানিয়াও তো আর কোনো উপায় নাই। ফাসাবরুন জামিল,
আমি সবর করে লইলাম, এখন আমার আল্লাহর পক্ষ থেকে যা হয় তা হইব। মাহতারাম হাজরিন কেরাম, কথা স্কুল লাগি শেষ করে লইব, আর একদিন ইনশাআল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ার মধ্যে যখন তারা ছাড়লো, ইউসুফ আলাইহিস সালাম রে জিব্রাইলে দরিয়া পাথরের উপরে দাঁড় করাই দিলা, এমন ভাবে কোনো দুঃখও পাইছেন না, একজনা খালবা গলেও গেছে না, কোনোবাই লাগছেও না। জোরে হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে একদিন জিজ্ঞাসা বলে, তাড়াহুড়া করিয়া তোমার যত ডানা আছে 600 ডানা, পুরা ডানা ব্যবহার করিয়া কোনোদিন তুমি কোনোখানো গেছো নি? জিব্রাইলে কইসলা যে কয়দিন গেছেন এর মাঝে একদিন হইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তান বাইয়েনতে যখন কুয়াত ছাড়বার লাগি ছাড়ি দিছে, ও সময় কেন আল্লাহ কইছেন ইউসুফ মুরত তুমি ফরবার আগে জিব্রাইল তুমি গিয়া জান্নাতি পাথর দিয়া ইউসুফরে আর আসন বোয়ার ব্যবস্থা করে দাও। ও আমি জিব্রাইল ও সময় ও আসলাম একবারে কই, আর আমার 600 ডানারে ব্যবহার করিয়া আমি জিব্রাইল মুহূর্তের ভিতরে ইউসুফের কুয়া থাইয়া হাজির হয়ে গেছে। মাহতারাম হাজরিনে কেরাম, ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মাঝে রইলা 3 দিন। কদিন? এই 3 দিনের ভিতরে বাটফারি গুনতে আইয়া আশেপাশে ঘুরায়। ঘটনা কিতা ঘটে ওটাও দেখের। আর ও যে গরুরও মাঝে মাঝে চুরি করেন না জঙ্গল আর আইয়া, তো ইনো আবার যিনো থইবা গভীর জঙ্গল, ই বাদে আরো গুনো লাগাইল থাকে যে ইগু যায় কেউ নেয়নি, যায়নি কেউ ইবা ইয়া তুকায়নি, দেখবার লাগে পাটি আছে না নাই? এখন ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ার মাঝে ছাড়ছে, আর 3 দিন ইউসুফ আলাইহিস সালাম রইলা কুয়াত। আর এই 3 দিনের ভিতরে তান ও বড় ভাই যে আছিল ইয়াহুদা, তার মনের মাঝে হলতার বাদে বড় ভাই তো ইউসুফ রে দিয়া বড় এক মায়া, বাকি তার কারণে মাঝে মাঝে দেখুন জানো আপনার গুমরা গুরু ফকলর মাঝেও আলিমুল আমারে মহব্বত করনেওয়ালা কিছু মানুষ মাঝে 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 মিলে কোরআন মহব্বত করে, আলিমুল আমারে মহব্বত করে। মুহতারাম হাজরিনে কেরাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামর ই বাই এইন আনিয়া তানে লুকাই লুকাইয়া খানি উনি দিতা, আবার প্রকাশ্য দিতা না, ও যে লুকাইয়া দিতা খেনে, কারণ হিতায় দেখুন যদি তান নেতাগিরিও শেষ। এর লাগে লুকাই লুকাইয়া নিয়া খানি উনি ইউসুফ আলাইহিস সালাম রে কিতা করতা দিতা। মুহতারাম হাজরিনে কেরাম, 3 দিন পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়াত থাকলা। কয়দিন? জোরে কোকা কয়দিন? আচ্ছা, এরা যে ইনো কুয়াত ছাড়ছে এখানে আল্লাহ যা দেখরানি জানইনি? ইউসুফের লগে খেয়ে আসইন? জোরে কোকা খেয়ে আসইন? ইউসুফের লগে আল্লাহ আসইন। এখন আল্লাহ একদল মানুষরে ফাটাই দিলা ও কুয়ার ভাই। আল্লাহ একদল মানুষরে ফাটাই দিলা কোন ভাই? ও কুয়ার ভাই ফাটাই দিলা, যাও তুমি তাই নবাই দি যাও। এরা কুয়ার ভাই যে সময় আইছে, আইয়া ইনো কুয়া দেখিয়া 1-2 রে ফাটাইছে বালতি দিয়া, যাও বা কুয়ার থাকি পানি উনি তুলিয়া আনো, তইলে আমরার সকলের ব্যবস্থা হইব। ই বেটা গিয়া কুয়ার মাঝে যে সময় বালতি ছাড়ছে, আল্লাহ ইউসুফ রে কইন দে, ইউসুফ ও বালতি তুটিয়া বই যাও। হোকা সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিনে কেরাম, আল্লাহ তাআলা কইন ওয়া জাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون। ইবেটা ইয়া যেমনে বালতি ফালাইছে আর ইউসুফ আলাইহিস সালাম বালতির মাঝে উঠিয়া বইছেন, আর বালতি গু যেমনে টান দিছে কয়রে পানি তো বার হইবার কথা না, তো বার লাগে কিতা, আরো তোরা উপরে তুলছে যেমনে ইউসুফ আলাইহিস সালাম তোর সুন্দর তো আর বুধভাইরা এমনে সারা ফর হই রইছে, আর ডাক দিয়া কয়রে ইয়া বুশরা হাযা গুলাম, কয়রে সারছিলাম পানি আনবার লাগে, আর ও দেখো কি জাত সুন্দর ফুটফুটে চেহারার অধিকারী
এক গোলাম এক বাচ্চারে আমি পাইছি। মাহতারাম হাজরিনে কেরাম, ই বেটায় বাল্টিত করে ইউসুফ আলাইহিস সালামরে যে সময় উফরে তুলি লাইছে, ইনো আরো বহুত ঘটনা আছে, আর একদিন কইমু। বাল্টিত করে যে সময় উফরে তুলি লাইছে নানি, এখন তুলার বাদে হও যে তান বাইয়াই নগুন লুকাই লুকাই দেখরা নানি, জি এখন ওটা বার হইছেন, ইটা বারই আইয়াও ই বেটাইন তোরে দর্শন দরিয়া কইলা ভাই ঘুরে তোমরা কেন পাইলাই, আমরা কদিন ধরে তুকাইরাম, ইগু আমরার গুলাম আছিল আর বাগি গেছে গিয়া, এর লাগে আমরা তারে তুকাইরাম, তুমি তাই কেন পাইলাই? আসলে গুলাম নি না ভাই, জোরে কোকা গুলাম নি না ভাই? তারা উঠিয়া কইল, রে ভাই তোমরার গুলাম যদি তোমরা লইয়া যাই থাকি চাওতে যাও কি, আর বেসো যদি তে আমরারে দিলাও, যখন খরা ইগু বালা নাই বেশ সুবিধার নাই তার আমরারে দিলাও। ও তারা ইউসুফ আলাইহিস সালাম রে বেচল মাত্র 20 দিরহাম, আর কোন বর্ণনা তাইছে 40 দিরহাম, কোন বর্ণনা তাইছে 80 দিরহাম। মাহতারাম হাজরিনে কেরাম, ইউসুফ আলাইহিস সালাম রে তারা বেচি লাইল, খার গেছে, জোরে কোকা ও ব্যবসায়ী বণিকগুলোর কাছে তারা বেশি লাইল গোলাম হিসাবে। আল্লাহর পয়গম্বরের ছেলে ইউসুফ আলাইহিস সালাম রে তারা বিক্রি করে দিল। মাহতারাম হাজরিনে কেরাম, এখন গোলামগুলোর কাছে গোলাম হিসাবে ইউসুফ আলাইহিস সালাম রে যখন বেচলো, এরা ইউসুফ আলাইহিস সালাম রে লইয়া মিশর নিয়া বেশি লাইল। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাম রে মিশরের জমিনও পরে বাদশা বানাইছেন না বানাইছেন না, বানাইছেন না বানাইছেন না? এর লাগে আমি যে আয়াত তিলাওয়াত করছি, আল্লাহ কইন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ কইন আমি আল্লাহ হইলাম মুমিনদের অভিভাবক, আমি আল্লাহ মুমিনদেরকে অন্ধকার থাকিয়া আলোর পথে নিয়ে যাই। মাহতারাম হাজরিনে কেরাম, আজকে এই পর্যন্ত আলোচনা থাকুক। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা তাকে শিক্ষা নিয়া আমরার ইমান আমল দে তাওয়াক্কুল ভরসারে আমরার সবর দে আরো মজবুত করার তৌফিক দৌকা সবে